দাদা ছিলেন লালনকারী, 8 বছর গেলেন ছাড়ে। চাচাজি আবু তালেব, চাচাজি আবু তালেব হলেন অসহায়। এতিম হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। এতিম শেষ লইয়া সাথে মা চলেলেন মদিনাতে। এতিম শেষ লইয়া সাথে মা চলেলেন মদিনাতে। ফিরার পথে নবীর মাতা, ফিরার পথে নবীর মাতা হল যে বিদায়। এতিম হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে চতুর্থ রজনীতে আজকে আমাদেরকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে এই জালসার মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পথ পর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে 4 রাত্রি ব্যাপী জীবনে নবীর সিরাত। কিন্তু কি যে ব্যাপার, লোকজন যখন আমি উঠছি তারপরে লোক আছে, এটা কি ব্যাপার কিছু বুঝতে পারছি না আপনাদের। যে লোক সব জায়গায় এত জালসা করে, কিন্তু বক্তা ওঠার আগে লোকজন এসে সব হাতে গান গানায় একবারে বজিয়া থাকে। কিন্তু কি ব্যাপার, লোক সব খালি দোকানে ঘোরাফেরা করছে, এদিক ওদিক ঘুরছে। যখন আসছি তখন লোক আসছে, কয়েন তো এরকম করে লোক আইলে হবে? আইসে সবাটাকে গান গানিয়ে রাখতে হবে একবারে হ্যান্ডা করে, তাইলে তো ভালো লাগবে। তো যাই হোক, আপনারা এদিক ওদিক ঘুরে না বেরিয়ে দোকানে বসে না থেকে, আরে ভাই সারা জীবন তো চা খাবেন, সারা জীবন পেঁয়াজ বড়ি কচুরি পকোড়ে খেতে থাকবেন, কিন্তু এখন জালসাটা হচ্ছে, এই জালসাটা কি ফের কয়দিন পর হবে? 4 দিন পর হবে না ফের 2 দিন পর হবে? কথা হচ্ছে জালসার মাহফিলে আসেন, মন দিয়ে শোনেন। কালকে কত দূর শুনলেন, আজকে আবার কত দূর শুনবেন, আবার কালকে ওখান থেকে শুনবেন। শুনে কত মজা লাগবে। যে মজাটা জীবনীতে আছে, নবীর সিরাতে আছে, জালসাতে ওই মজাটা নাই ভাই, বুঝতে পারছেন? জালসা তো আমরাই করছি, জীবনীও আমরা করছি, কিন্তু জালসাতে যে মজাটা মানে বক্তার আছে, জীবনীতে মজাটা বক্তার এখানে নেই। এখানে যে শুরু হলো একেবারে গাড়ি হ্যান্ডা করে তো চলছে, চো 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 করে একবারে সুর ধরা গেল, প্রথমে তো লাস্টে যা ছাড়াইছে। তার মানে লিচিন নাই, একদম দুঃখের কথা, দুঃখের পাঠ, দুঃখ টানতে হয়েছে। আর জালসাতে একটু এই নবীর কথা, একটু ওই নবীর কথা, কিছু জান্নাতের কথা, কিছু জাহান্নামের কথা। টাইম শেষ, তাড়াতাড়ি নাও, ফাড়াম চলো।
আর এতে বসলেন তো বসলেন, চলো তো চলো 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 চলতে আছে গাড়ি। তো কথা হচ্ছে যে যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, নবীর সিরাত শুনবেন, মন দিয়ে শুনবেন, শোনার পরে ভাই আমল করবেন। দুনিয়াতে বেঁচে থাকতে আসেননি, বেশি দিন থাকবেন না, দুনিয়া থেকে সবাই চলে যাবে ভাই। চোখ বন্ধ, দুনিয়া শেষ। যতদিন বেঁচে আছেন আমার এখানে আমার, ওখানে আমার, বেটা আমার, বউ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, এই আমার, ওই আমার। যখন দমটা শেষ হয়ে যাবে, বুদ্ধি শেষ, যা তখন একটা মিনিট একটা সেকেন্ড টাইম চাইলে আর পাওয়া যাবে না। টাইম শেষ মানে শেষ। তো ওই জন্য বলছি ভাই, সময় আছে এখনো, শুধরে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন ভাই। তো যাক, কালকে আমি কোথায় ছেড়েছিলাম ভাই মনে আছে বলেন তো দেখি? কাল কোনে ছেড়েছিল যে ভাই? রোড থেকে শোনা যায় নাই, কেমন ব্যাপার? মায়ের টানার গন্ডগোল আছে আর মায়ের থালার গন্ডগোল আছে। আরে আমার কাছে ভাড়া মানে আমাদের মাদ্রাসায় ভাড়া ধরবে, তেমনি ভাড়া ধরা যাবে? সার্বিক ভালো হয় না, মায়ের কাছে বড় আছে বারবার, এর আগেও বলা হয়েছে যে আওয়াজ দূরে যাচ্ছে না, মায়ের টানার গন্ডগোল না লাগার গন্ডগোল। আমার দিকে করে দেন, দূরে কেন আওয়াজ যায় না? এখানে আওয়াজ ঠিক হচ্ছে, বাইরে মনে হচ্ছে মায়ের কাছে দাঁড়িয়ে থাকা যায় না, আওয়াজ দূরে যায় না, কি গন্ডগোলটা? आवाज होवे इलाकाते तहलका में जे जेबे के बेले कहो चलो काम से क्या होगा, नींद बिछा के मार देंगे। तो जे जालसा सुनते ना আসবো नींद যেতে দেবো না, পারতে যেত বিছানে উঠে বসে থাকে, তাহলে তো হলো জালসা নাকি? আর যদি मैं কি হয়ে যাবে না, লোক শুনতে পাবে না, তো কি হলো কয়েন? তো যাক আলহামদুলিল্লাহ। মানে বক্স কমিয়ে দিতে হবে। বক্স কেন টেঙ্গাইছে? বক্স টাংতেই হতো না, চোঙ্গাল একটাই খালি ওই কোনার দিকে দিত, কেদিকে মুখ করে বাস হয়ে যেত। তো যাক আলহামদুলিল্লাহ, কালকের দিনটা কোন রকম চলে, পরশু থেকে মাইককে একদম খুব হ্যান্ডা করে টাইংবার চালাইবে খুব। হ্যাঁ, ওই সেদিন গাড়িতে চড়েছি বহরমপুর যাব, তো মানে গাড়িতে সিট পাওয়া যায় না, তো বলছে ভাই সিট পাওয়া যাবে না। আমি বহরমপুর গেলে গাড়ি পুরা খালি হয়ে যাবে, তখন সিটটি তুমি নিয়ে লিও। লোকটা চমকেটে ঝড় খেলছে, উঠে গেলে তো বাস খালি, আপনি খালি, আর যাবে না ওদিকে, চমকে উঠেছে। তো এরকম হয়েছে ব্যাপার, যে বুদ্ধি শেষ। তো যাক আলহামদুলিল্লাহ। এবার কালকে কোথায় ছেড়েছিলাম মনে আছে কি? মনে আছে? ছেলে পিলে, হ্যাঁ ওটাই তো বলছি, যে মনে রাখছো না তোমরা, খালি ভুলা ভুলা থাকছো। হ্যাঁ, মুলবিদাকে এখানে জিজ্ঞাসা করবো, সোর থায়া তো গালা আছে, ওরা শুনছো না, মনে রাখছে কি রাখে না? এরা মনে রাখে না, মনে রাখতে হবে। জীবনে শুনছেন, জালসা শুনছেন, কোন গান থেকে ছাড়লাম, কোন গান দিলাম। আব্দুল মুত্তালিবকে ধরে কান ছিল। হ্যাঁ, আব্দুল মুত্তালিবের কাছে ছিল। আমেনা মারা গেল, আব্দুল মুত্তালিবের কাছে গেল নাকি? আর বলছে হ্যাঁ 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 ওইটাই রে বাজি রে, ওইটাই ওই ওই বাড়ি আলি মরার মতন করছে নাকি? ওইখানে মানে আব্দুল মুত্তালিবের কাছে গেল, তা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলো। তখন বয়স 6 বছর। 6 বছরে মা মারা গেল, এবার দাদুর কাছে থাকতে লাগলো। এবার আব্দুল মুত্তালিব ভাতি এই পোতাকে নিয়ে থাকতে লাগলো। যেখানে যায় আব্দুল মুত্তালিব, যেখানে যাবে পোতাকে নিয়ে যাবে, খেতে বসবে পোতাকে নিয়ে, শুয়ে থাকবে পোতাকে নিয়ে, কুটুম বাড়ি যাবে পোতাকে নিয়ে, মাঠে ঘাটে যাবে পোতাকে নিয়ে, হাট বাজার যাবে পোতাকে নিয়ে, সব সময় পোতাকে নিয়ে যায়। একদিন কাবা শরীফের পাশে আব্দুল মুত্তালিব আছে, আর নাস্তা পানি নিয়ে এসছে আবুল আহাব। তো নাস্তা নিয়ে এসছে, আব্দুল মুত্তালিব কিছু দূরে আছে, একটু দূরে কি করছে আছে, আর ওখানে একটা ওর আসন ছিল কাবার পাশে একটু দূরে, একখান জায়গা করে ঘর করে, মানে ওই জায়গাটাতে ওর বিছান কাতা আছে। আল্লাহর নবী কোন দিক থেকে এসে বিছানটাই চড়ে নিয়েছে। বিছানটাই যেমন চড়ে এলাম, আবুল আহাব আল্লাহ রসুলের হাত ধরে একদম চৌকি থেকে চালিয়ে নিচে ফেলে দেয়া, নিচে দিয়েছে।
যেমন নিচে পড়ে গেল, আব্দুল মোত্তালেব দেখে নিল যে আমার পোতাকে চালিয়ে ফেলে দিল, চৌকি থেকে নামিয়ে দিল জোর করে। বলো, এই আবুল আহাব, কেন তুই ওর গায়ে হাত দিলি? বললো, বিছানে কেন চড়লো? বলে, বিছানে চড়লো তো তোর কি হলো? আমার বিছানে চড়লো তো তোর কি হলো? তুই কেন ওর কথার হাত দিলি? গায়ে কেন হাত ঠেকালি তুই? হ্যাঁ, খবরদার তুই কোনোদিন ওর গায়ে হাত লাগাবি না। তো ওর জানি দুশ্মন, বাচপানি দুশ্মন, 1 নম্বরের খাতরা দুশ্মন হয়েছে আবুল আহাব। বুঝতে পারছেন? চাচা জি, কিন্তু ও দুশ্মন। আবার চাচা আবু তালেব বাচপান থেকে ভালোবাসে, আদর করে, সহগ করে, সবই করে, কিন্তু ও ছোট থেকেই দুশ্মনী। আবুল আহাব আব্দুল মোত্তালেব বলে দিল, খবরদার আজ থেকে আমি যেন দেখতে না পাই তুই ওর কথার হাত লাগালছিস, বকে ছুঁয়েছিস তুই। ধকমকে থেকে গেছে, চমকে টমকে থেকে গেল, কিছু বললো না। পোতাকে নিয়ে থাকতে লাগলো। একদিন আল্লাহর নবীর চোখ উঠে গেছে রে ভাই, এমন হয়ে চোখ উঠে গেছে যে চোখগুলো লাল বিরিং হয়ে গেছে, একবারে রক্ত ফুটে পড়ছে, এমন ভাবে চোখ উঠেছে আল্লাহর নবীর। আব্দুল মোত্তালেব কল্লকে, আব্দুল মোত্তালেব কল্লকে যে আব্দুল মোত্তালেব মনে কবরেজের কাছে নিয়ে যায়, মানে ঝাড়ফুঁক করে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডোরপ লাগায়, কত কি করে, কিন্তু কোনো দিক দিয়ে কাজ হয় না। কোনো ওষুধে কাজ হয় না, কোনো ঝাড়ফুঁকে কাজ হয় না, ভালো হয় না। চোখ লাল বিরিং হয়ে চলে যাচ্ছে, দিনের দিন বেশি হচ্ছে। আব্দুল মোত্তালেব পেরেশান হয়ে গেল। সুবহানাল্লাহ, কি করা যায় আল্লাহ? কোথায় নিয়ে যাব, কোথায় দেখাবো, কি করব? চোখ কি ঘুরিয়ে পাওয়া যাবে না আল্লাহ, কি করবো? চোখ কোনো নষ্ট হয়ে যাবে নাকি? আব্দুল মোত্তালেব সঙ্গে করে নিলেন আল্লাহর নবীকে নিয়ে ইরান চলে গেল। ইরানের মধ্যে একটা বড় পাদ্রী আছে রে ভাই। পাদ্রী ঠিক দেখতে জানে, গণিকদার গোনা পড়ে বলে দেবে কোথায় ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, কোন দাওয়া দিলে ভালো হবে, কি করলে কি হবে। ওই পাদ্রী কিন্তু গোনা পড়ে বলে দেয়। এইবার করেছে কি, মানে আব্দুল মোত্তালেব আল্লাহর নবীকে নিয়ে ইরান চলে গেলেন। ইরানে যাওয়ার পরে ওই পাদ্রীর কাছে গিয়ে, পাদ্রী শুয়ে আছে ঘরের মধ্যে। আব্দুল মোত্তালেব গেটে বাড়ি মারছে টক টক করে। আব্দুল মোত্তালেব বাড়ি দিচ্ছে, পাদ্রী করলো কি, মাথা চেড়ে একটু দেখে নিল কে আছে, দেখছে কোথাকার লোক। মুড়ি নিচা করে আবার শুয়ে গেল, উঠে না, চালাও করে না, কথা বলে না। কোন কথা যখন বলল না, উঠে না, বাড়ি দিচ্ছে, গেটে বাড়ি মারছে, উঠে না। আল্লাহর নবী বললেন, দাদা আমি এই পাদ্রীটাকে উঠাবো। বললে, আরে আমি উঠাতে পারি না, আর তুই কেমন করে উঠাবি বল? বললে, দাদু যদি আপনি আমাকে অর্ডার দেন তো উঠিয়ে দেখে দিচ্ছি দাদু। বলছে, উঠা তো। আল্লাহর নবী করলেন কি, ওই মানে ওই গির্জা ঘরের গুম্বুজের দিকে এরকম করে সাদা আঙ্গুলিটা খালি ইশারা করেছে, আর ওই গম্বুজের ইট গালা 2-4 খান হড়মাড় করে পাদ্রীর পাঞ্জরে লেগেছে পড়তে। পাদ্রী তো একবারে দড়িয়ে চমকে জোরে, বাপরে, মানে মন্নু মাথায় পড়লে তো কেন একবারে ধড় ফড়িয়ে উঠে বাড়িয়ে চলেছে, গেট খুলে দেয়। তোমরা আমার গেট টেট খুলে ফেলে দিলা, এরকম সব ভেঙে ফেলে দিলা। বলছি, আমরা কোনটা ভাবলো যে আমরা বাইরে আছি, তোমার ঘরে ইট পড়ছে, তা আমি কেমন করে ফেলনো, ঝুঁকে আনো না, কি করলো? তোমরা নাইলে কোথাও পড়েনি, ফের এখন পড়লো কেন? বলছে, আমি তো কিছু করিনি, তুমি উঠো না, তোমাকে তো দেখতে পাচ্ছি তুমি মুড়ি চেড়ে ফের শুতে গেলে। তো আমার এই পোতাটা বলছে যে দাদু উঠাবো। আমি বলছে, উঠাতে পারবে? উঠাতে পারো তো উঠাও। তো এরকম করে খেলে আঙুলটা ইশারা করছে, ইট ভড় ভড় করে পড়তে লেগেছে। আমি কি করবো বলো? পাদ্রীর একেবারে চোখ বড় বড় করে আল্লাহর রাসূলকে দেখতে লেগেছেন। আল্লাহর নবীকে দেখতে লাগলো,
দেখতে দেখতে বলছে, বলেন আব্দুল মুত্তালিব কি ব্যাপার, কি খবর, কেন এসেছ কে?